হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সকালবেলায় সবাইকে নিমন্ত্রণ রইল বাপুজির কেকের। বাপুজির কেক নিয়ে আমি ভিডিওটা করছি এই কারণেই, দেখতেই পাচ্ছেন যে রেখেছিলাম চারখানা। কোনো এক ভোজন রসিক আমার ঘরের নিয়ে নিয়েছে একখানা আমার অজান্তেই। যাই হোক, সেসব কথা বাদই দিলাম। এখন আমি তো উড়িষ্যায় থাকি, আমার কাছে এটা অ্যাভেলেবেলও হবে না যে আমি আরেকটা কিনে সঙ্গে সঙ্গে সংযোজন করে আবার আপনাদেরকে দেখাবো। এখন তার যদি প্রতিকার করতে হয় আরও একটা বছর হয়তো কেটে যাবে, ভিডিও করতেই পারবো না। ঠিক আছে, আমার বলার বক্তব্য হচ্ছে এইটা একটা ঐতিহ্যবাহী কেক। মানে আজ প্রায় আমরা ছোট থেকে জন্ম থেকে দেখে আসছি এই কেকটাকে। এর তো প্রায় বোধহয় 100 বছরের কাছাকাছি হবে, কি 50-75 বছরের কাছাকাছি হবে এর বয়স। যাই হোক, তো আমার বলার বক্তব্য হচ্ছে, দেখুন এই যে কেকটা যেমন তার ঐতিহ্য ধরে রেখেছে, স্বাদ, সুগন্ধ, এমনকি এর যে সুগন্ধ, কেউ এই সুগন্ধটা করতে পারে না। আর যে একবার এই কেকটা খেয়েছে সে আর অন্য কেকের দিকে মন মানে দিতেই চায় না। খুবই সস্তা দামে, এখন 8 টাকা করে দাম হয়েছে। আমরা প্রথম খেতাম যখন, তখন এগুলো 1 টাকা করে ছিল, তারপর 2 টাকা করে হলো, তারপর এখন এটা 8 টাকা পিস হয়েছে। পাইকারি রেটে একটু কম নেয়। যাই হোক, তো বলার বক্তব্য হচ্ছে, দেখুন এই যে একটা ঐতিহ্যবাহী কেক, এর পেপারটা দেখুন, আমি ইচ্ছা করে এই পেপারটা একটু খোলা দেখাচ্ছি। এখন সমস্ত খাবারের ফুড প্যাকেট কী হয়, এই যে দেখুন এই যে পেপারটা, এটা একটা মোম জাতীয় কাগজ। মানে এতে কি হয়, বাতাসটা মানে ভিতরে প্রবেশ করতেও পারে না এবং কেকটাকে খারাপও করে না। একটু অয়েল পেপার টাইপের পেপার, কিন্তু পেপারটা মানে পলিউটেড নয়। আমার বলার বক্তব্য হচ্ছে, এই একটা মানে কোম্পানি দেখুন সেই আজীবন কাল ধরে একই মোড়ক কিভাবে ব্যবহার করে আসছে। এখন সমস্ত যে ফুড প্যাকগুলো হয়, তারা যে পলিথিন ব্যবহার করে, সেগুলো দেখতেও যেমন দৃশ্য দূষণ লাগে, আর মানে করতেও খুব খারাপ লাগে। পলিউশনও হয়, দৃশ্য দূষণও হয়। তা আমার বলা বক্তব্য, সমস্ত কোম্পানিগুলো যদি এইরকম একটু চিন্তাভাবনা করে, তা পরিবেশটা বাঁচে। পরিবেশটাকে বাঁচাতে গেলে দেখবেন অনেক জায়গা আছে আপনার দেখতেও খারাপ লাগে, এত পলিথিন ছড়িয়ে থাকে, থার্মোকলের ফটোরাগুলো সব ছড়িয়ে থাকে। ওগুলো একটু যদি আমরা সবাইকে পরিবেশ সচেতন করে, বা ওগুলো যদি আমরা যারাই ব্যবহার করি না কেন, যদি একটু এক জায়গায় জড়ো করে একটু পুড়িয়ে দিই, তাহলেও তো দেখতে মানে পলিউশনটা একটু কম করা যেতে পারে। যাই হোক, জানি না, যে আমরা যত পলিউশন করব তত আমাদের তো ধরিত্রীমা বেগ দেবেই, সেটা আমাদেরকেই সহ্য করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আমার বহুদিনের ইচ্ছা ছিল এই বাপুজির কেক নিয়ে একটা ভিডিও করি। আমি এর কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, কিন্তু আমি এর মানে মহনত্বটা তুলে ধরলাম আপনাদের কাছে। থ্যাংক ইউ।